আসসালামু আলাইকুম। iOS 14.5.1 রিলিজ হয়েছে। আমরা যদি আমাদের ফোনের সেটিংসের দিকে লক্ষ্য করি তাহলে একটি নোটিফিকেশন ডিসপ্লে হয়েছে। আমরা জাস্ট এখানে ট্যাপ করব। এরপরে দেখুন সফটওয়্যার আপডেট, এখানে ট্যাপ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি iOS 14.5.1 যেটির ফাইল সাইজ হচ্ছে 136.4 মেগাবাইট। এটি ফোন ভেদে ভিন্ন রকম হতে পারে। তো এখানে দেখাই যাচ্ছে iOS 14.5.1 includes bug fixes, provides important security updates and is recommended for all users। এবং এই ভার্সন সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে এই সাইটে আপনারা ভিজিট করতে পারেন। ওকে, তো এই ভার্সনে নতুন তেমন কোনো ফিচার আসলে অ্যাড করা হয় নাই, অধিকাংশ বাগকে ফিক্স করা হয়েছে। তো কী কী বাগ এই ভার্সনে ফিক্স করা হয়েছে সে ব্যাপারে আমরা একটু পরে জানবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ট্যাপ করি এবং সেটের পাসওয়ার্ডটি দিতে বলা হচ্ছে, আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেই। তাহলে ডাউনলোড প্রসেস শুরু হলো। আমরা আপডেটের পরে সমস্ত বাগের ব্যাপারে কথা বলবো। ওকে, ওয়েলকাম ব্যাক। আমাদের ফোন আপডেট করা হয়েছে। তো এখন আমরা জানি যে এই ভার্সনে কী কী বাগকে ফিক্স করা হয়েছে। তো আমরা যদি আমাদের ফোনের সেটিংস ট্যাপ করি, এরপরে স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে আমরা প্রাইভেসি দেখতে পাচ্ছি, এখানে ট্যাপ করতে হবে। এরপরে দেখুন ট্র্যাকিং রয়েছে, ঠিক আছে। আমরা জাস্ট এই ট্র্যাকিংয়ে ট্যাপ করব। তাহলে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক রয়েছে, অর্থাৎ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিক্সেস রয়েছে। তার মানে হলো যে এই যে এখানে যে টগলটি দেখা যাচ্ছে, এই টগলটি আমরা যখন অন করতে যাই অনেক সময় পূর্বের ভার্সনে এখানে ল্যাগি হতো বা স্মুথলি সেটি কাজ করতো না। তো এই ভার্সনে মূলত এই বাগকে ফিক্স করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে এই ভার্সনের সবচেয়ে মেজর আপডেট। আচ্ছা, এরপরে যে বাগটি ফিক্স করা হয়েছে সেটি হলো ব্যাটারি লাইফ। তো ভার্সনটি আপডেট করার পরে অনেকের অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল বা অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছিল ব্যাটারি সংক্রান্ত। তো সেই ব্যাপারগুলোকে ফিক্স করা হয়েছে। আসলে অ্যাপেল কিন্তু প্রতি ভার্সনে বলে থাকে যে ব্যাটারির অনেকটা ইমপ্রুভমেন্টে আনতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওইভাবে পাই না। এটি কেন হচ্ছে না বা কী কারণ আমি নিজেও জানি না, ঠিক আছে। আর এরপরে হচ্ছে সাফারি যে ব্রাউজারটা আমরা ব্যবহার করি, সাফারি ব্রাউজারে যে প্রাইভেসি রয়েছে সেটির কিছুটা বাগ ছিল, সেগুলোকে এই ভার্সনে ফিক্স করে দেওয়া হয়েছে। এরপরে মেসেজ টাইপ করতে গেলে কিবোর্ডে কিছুটা বাগ ছিল, সেই বাগকে এই ভার্সনে ফিক্স করে দেওয়া হয়েছে। সর্বশেষে যে সেটের পারফরমেন্স রয়েছে সেটি অনেক গুণে বৃদ্ধি করা হয়েছে। তো এই ছিল মোটামুটি এই ভার্সনের বাগগুলো ফিক্স। নতুন কোনো ফিচার আসলে অ্যাড করা হয়নি, যা ফিক্স করা হয়েছে সবগুলোই বাগ, যেন আমরা স্মুথলি আমাদের আইফোনটিকে ব্যবহার করতে পারি। তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন। আইফোন রিলেটেড ভালো ভালো ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।